বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে আজকে দ্বিতীয় টেস্টটি বাংলাদেশ হেরে গেছে শ্রীলঙ্কার কাছে। একসময় যে বাংলাদেশ ঘরের মাঠে তাদেরকে বাঘ বলা হতো, অর্থাৎ যারা নাকি প্রত্যেকটা টিমকে বাংলা ওয়াশ করত, কিন্তু আজ সেই শ্রীলঙ্কা তাদেরকে শ্রীলঙ্কা ওয়াশ করে দিয়ে গেল। অর্থাৎ বাংলাদেশকে শ্রীলঙ্কা 2-0 ব্যবধানে টেস্ট সিরিজ হারিয়ে দিল। ম্যাচে বাংলাদেশের বেশি একটা সুবিধা করতে পারেনি, কেননা গতকালই ওদের 7 উইকেট পড়ে গিয়েছিল সেকেন্ড ইনিংসের মধ্যে। শেষে আজ সকালে 3 উইকেট শ্রীলঙ্কা ওদেরকে নিয়েছিল। শ্রীলঙ্কা এই বাংলাদেশ সফরে টোটাল ওয়ানডে 3টা টি20 এবং 2টা টেস্ট খেলেছে। এর মধ্যে ওয়ানডে সিরিজ শ্রীলঙ্কা জিতে নিয়েছিল 2-1 ব্যবধানে, অন্যদিকে বাংলাদেশ 2-1 ব্যবধানে টি20 সিরিজ জিতে নিল। এবং শেষ পর্যন্ত যে টেস্ট সিরিজটি ছিল ওটা বাংলাদেশকে 2-0 ব্যবধানে শ্রীলঙ্কা হারিয়ে দিয়েছে, যেটা বাংলাদেশের পক্ষে বিশাল একটা বড় ব্যাপার, কেননা তাদেরকে ঘরের মাঠে 2-0 একটা টেস্ট সিরিজ হারা অনেক দিন পরে হয়েছে এটা। এই টেস্ট সিরিজের বিশেষ একটা ছিল যে বাংলাদেশ আজকে প্রথম, অর্থাৎ গতকালকে প্রথম 300 রানের গন্ডি পার করতে পারলো। তার আগে যে টেস্ট খেলেছে ওটার মধ্যে 200 রানের গন্ডি পর্যন্ত পার করতে পারেনি। অন্যদিকে শ্রীলঙ্কার মধ্যে তারা ভালো ব্যাটিং করেছিল, যদিও তাদের পিচ ছিল বোলিং সহায়ক, কিন্তু তারপরও তারা ভালো ব্যাটিং করতে পেরেছিল। শ্রীলঙ্কার পক্ষ থেকে কামিন্দু মেন্ডিস এবং দিমুথ করুণারত্নে প্রথম টেস্টের মধ্যে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিল, এবং অপরদিকে সেকেন্ড ইনিংসেও ঠিক 2 জন ব্যাটসম্যানই আবার সেঞ্চুরি করেছিল এবং বিশাল 500 রানের একটা স্কোর করে দিয়েছিল। যেভাবে বাংলাদেশ প্রথম টেস্টের মধ্যে 2 ইনিংস মিলিয়ে 200 রান পর্যন্ত করতে পারেনি, অর্থাৎ 200 গন্ডি পার হতে পারেনি, এবং যার ফলে শ্রীলঙ্কা প্রথম টেস্টটি খুব সহজেই জিতে গিয়েছিল। অন্যদিকে দ্বিতীয় টেস্টের মধ্যে সেম তাদের অবস্থা, সেখানে শ্রীলঙ্কা বিশাল একটা 531 রানের একটা টার্গেট প্রথম ইনিংসের করেছিল, এবং বাংলাদেশ প্রথম ইনিংসে তাদের বেশি একটা সুবিধা করতে পারেনি, 180 রানে গুটিয়ে গেল। অন্যদিকে শ্রীলঙ্কার পক্ষে সবচেয়ে ভালো প্লেয়ার নির্বাচিত হয়েছিল এই সিরিজের মধ্যে কামিন্দু মেন্ডিস, যে নাকি 2টি সেঞ্চুরির পাশাপাশি একটা 92 রানের একটা ইনিংস খেলেছিল এবং সাথে 3টি উইকেট নিয়েছিল, যাকে প্লেয়ার অফ দ্য সিরিজ দিয়েছিল। এই টেস্ট সিরিজে বাংলাদেশের পক্ষে যে তাদের ব্যাটিং যে বিশেষজ্ঞ ছিল, যেমন সাকিবুল হাসান, লিটন কুমার দাস বা ভালো একজন খেলোয়াড় শান্ত, বাংলাদেশের ক্যাপ্টেন, তারা বেশি একটা সুবিধা করতে পারেনি, যার জন্য বাংলাদেশের রান পর্যাপ্ত পরিমাণে করতে পারেনি কোনো ইনিংসেই না, অর্থাৎ না ফার্স্ট টেস্টে না সেকেন্ড টেস্টে। তারা বরাবরই ফ্লপ হয়ে এসেছিল। বাংলাদেশের পক্ষে তাদের প্রাক্তন অধিনায়ক মমিনুল হক, সে একটু ভালো খেলেছে, সে 50 রানের একটা ইনিংস খেলেছিল সেকেন্ড ইনিংসের মধ্যে। তাছাড়া বাদবাকি ব্যাটসম্যানের মধ্যে তেমন একটা ভরসা দেখতে পাওয়া গিয়েছিল, যার জন্য তারা এই শ্রীলঙ্কার কাছে 2-0 ব্যবধানে টেস্টটা হারতে হয়েছিল। যদিও এটা বাংলাদেশের কাছে ছিল একটা খুব ব্যথার বিষয়, কেননা বাংলাদেশকে এরকমভাবে শ্রীলঙ্কার মতো একটা টিম, যাদের মধ্যে আগে যেরকম মহেলা জয়বর্ধনে বা সাঙ্গাকারার মতো প্লেয়ার ছিল, তারা কেউই নেই, সব ছিল একদম ইয়াং প্লেয়ার। তাদের মধ্যে একজন আছে যে ম্যাথুইজ, যে একটু বয়স আছে, একজন সিনিয়র ক্রিকেটার, বাট তারপরও তারা সেখানে 2-0 ব্যবধানে টেস্টটা জিতে গিয়েছে। কিন্তু বাংলাদেশের পক্ষে হোম অ্যাডভান্টেজ থাকাও সত্ত্বেও তারা তাদের কাজটা করতে পারেনি।